গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কুয়াকাটার গঙ্গামতির চর। এবার আপনাদেরকে নিয়ে যাব কুয়াকাটার ঐতিহ্যবাহী রাখাইন মার্কেটে। তো যাওয়ার সময় দেখতে পেলাম এরকমের সুন্দর ও সবুজ প্রকৃতি, যেটা দেখলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। এখানে ছিল সবুজ ধান ক্ষেত এবং সবুজ গাছপালা। তো এটা দেখলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো যাওয়ার পথে এরকমের সুন্দর একটি ব্রিজ দেখতে পাবেন। এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু রাস্তাটা একটু ভাঙা ছিল। তারপরে আমরা চলে আসলাম আরেকটি রাস্তা। এই রাস্তাটা কিন্তু সবুজ গাছপালা দিয়ে ভর্তি। দুই পাশে কিন্তু গাছ লাগানো ছিল, কি গাছ আমি শিওর জানি না, তবে গাছগুলো খুবই সুন্দর ছিল দুই পাশে লাগানো। তো যেতে যেতে রাখাইন জনগোষ্ঠীর আগমন ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। 1784 সালের দিকে বার্মিজ আক্রমণের সময় বহু রাখাইন পরিবার সীমান্ত পেরিয়ে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় এসে বসতি স্থাপন করে। সমুদ্র পথে আসায় তারা নদী খাল পাড়ে গ্রাম তৈরি করে। কুয়াকাটা সেই সব বসতির একটি গুরুত্বপূর্ণ এলাকা। কুয়া শব্দ থেকেই কুয়াকাটা নাকি নামকরণ করা হয়েছে। রাখাইনরা পানির অভাবে এখানে অনেকগুলো কুয়া খনন করেছিল, তাই নাম হয় কুয়াকাটা। এই বাজারের সূচনা 1960 থেকে 70 দশকে হয়, যখন রাখাইন পরিবারগুলো তাদের ঘর তৈরি শিল্পপণ্যের বিক্রি শুরু করে। সমুদ্রের পাশে পর্যটক বাড়ার সাথে সাথে এটি ধীরে ধীরে একটি স্থায়ী বাজার আকারে গড়ে ওঠে। কুয়াকাটা ভ্রমণে গেলে মার্কেট না দেখলে ভ্রমণই অসম্পূর্ণ মনে হয়, তাই কুয়াকাটা আসলে সবাই রাখাইন মার্কেটে ঘুরে দেখার চেষ্টা করে। এই মার্কেটে পাওয়া যায় রাখাইনদের হস্তশিল্প, যেমন তাঁতে বোনা জামা কাপড়, লুঙ্গি, ফতুয়া, ওড়না, ডিজাইন করা ব্যাগ, মানি ব্যাগ, পার্স, কাঠের শিল্পকর্ম, নারিকেলের ছোবড়া দিয়ে সাজসজ্জার সামগ্রী, ঝিনুক ও শামুক দিয়ে হাতে তৈরি শোপিস। রাখাইন পোশাকদের ভিতরে রয়েছে তাদের ঐতিহ্যবাহী লুঙ্গি, থামি, রঙিন ব্লাউজ ও শাল। প্রতিটি কাপড় হাতে তাঁতে বোনা, যার কারণে রং দীর্ঘদিন টিকে থাকে। খাবারের ভিতরে রয়েছে রাখাইনদের পিঠা, শুটকি, বুনো মশলা, নারকেল, তিল দিয়ে তৈরি মিষ্টান্ন। এখানে রাখাইনরা কাঠ আর বাঁশ ব্যবহার করে উঁচু করে ঘর তৈরি করে, যাতে জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বী হয় তাদের গ্রামে রয়েছে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ মূর্তি। সাংরাই নববর্ষের সময় পানিতে পরস্পরকে ভিজিয়ে তারা আনন্দ করে থাকে। দোকানের বেশিরভাগ পরিচালনা করে থাকেন রাখাইন নারীরা। তাঁতের কাজ, হস্তশিল্প, কাপড়ের রং করা সবচেয়ে দক্ষ তারা। বাজারটি কুয়াকাটার নতুন ও পুরাতন সি বিচের কাছেই, তাই পর্যটকরা খুব সহজেই ঘুরে দেখতে পারে। দাম তুলনামূলক কম, তাই মানুষ এখানে খুব স্বাচ্ছন্দ্যে জিনিসপত্র কিনে থাকে। রাখাইন নারীদের হাসি মুখে বিক্রি করা এটাই মার্কেটের সবচেয়ে সুন্দর দৃশ্য, যেটা আমরা রাখাইন মার্কেট বলি। স্থানীয়রা অনেকেই আবার মিস্ত্রিপাড়া মার্কেটও বলে, কারণ মিস্ত্রিপাড়া রাখাইন পল্লীর সঙ্গে এই বাজারের অবস্থান। আর রাখাইন জনগোষ্ঠীর জীবনযাত্রার আসল ছোঁয়া এখানেই পাওয়া যায়। আমরা চলে আসলাম মিস্ত্রিপাড়ার ভিতরে। তো এখানে আসলে আমরা দেখতে পাই চাদর বুনন করার এই যে যন্ত্রপাতিগুলো। এখান থেকেই কিন্তু তারা 3 পিস চাদর বুনন করে থাকে, একদম হাতে সুতা দিয়ে তৈরি করে। রাখাইনদের এই ঐতিহ্য দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ভিতরে আসতে হবে, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে যন্ত্রপাতি দিয়ে কিভাবে তারা সুন্দর সুন্দর চাদর তৈরি করে থাকে। তাদের হাতের জাদু দিয়ে এই চাদরগুলো তৈরি করে মার্কেটে বিক্রি করে থাকে তারা। এই সুন্দর সুন্দর সুতাগুলো পরে আছে, এই সুতা দিয়ে কিন্তু তারা এই চাদর বুনন করে থাকে। আরো বিভিন্ন কালারের সুতো আছে তাদের কাছে। তো আমরা এমন টাইমে চলে আসি তাদের কাউকে আমরা পাইনি যারা এই চাদরগুলো বুনন করে থাকে। তো আমরা যন্ত্রপাতিগুলো কাছ থেকে দেখার চেষ্টা করলাম আসলে কিভাবে তারা এই চাদরগুলো বুনে থাকে। তো এখানে যন্ত্রপাতিগুলো খুবই সুন্দর ছিল এবং চাদরের এই সুতাগুলো এখানে গাঁথাই ছিল। তো তারা পরবর্তীতে এসে চাদরগুলো তৈরি করবেন। তো আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে তারা এই যন্ত্রপাতি দিয়ে চাদরগুলো তৈরি করে থাকে। তো এরপরে দেখতে পেলাম এখানে একটা রেস্টুরেন্টের মতো ছিল। তো এখানে সুন্দর সুন্দর গাছের শেকড় দিয়ে এই যে চেয়ারগুলো বানানো ছিল, এই চেয়ারগুলো খুবই ইউনিক ছিল। চেয়ারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর করে তারা তৈরি করেছে গাছের গুঁড়ি দিয়ে। এই যে গাছের তৈরি বিভিন্ন ধরনের শোপিস ছিল। তারপরে এখানে মার্কেটে দেখতে পারবেন সুন্দর সুন্দর ঝিনুক এবং ঝিনুকের তৈরি বিভিন্ন গহনা, এবং ছিল চন্দন, আর ছিল ঝিনুকের তৈরি সুন্দর সুন্দর গলার সেট। তো আমরা এখান থেকে আসার সময় অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম। তারপরে ঢুকলাম আরেকটি দোকানে। এখানে কিন্তু সব রকমের জিনিসপত্র ছিল, যেমন গলার সেট, আচার, 3 পিস, শাড়ি, সবকিছুই কিন্তু এই দোকানের ভিতরে ছিল, এবং রাখাইনদের তৈরি এই যে শালগুলো। তো এখানে প্রত্যেকটা দোকানে আপনারা সব রকমের আইটেম পেয়ে যাবেন, যে রকমের আইটেম আপনারা চান। তো আর বড় বড় ঝিনুকগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ঝিনুকগুলোর উপরে আপনারা নিজেদের নাম একদম এঁকে নিয়ে যেতে পারবেন। তো তারপরে আমরা চলে আসলাম এই রাখাইন জাদুঘরে। তো জাদুঘরের ভিতরে কি কি দেখলাম সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। আজকে আর ভিডিওটি বড় করব না। তো আজকে আমাদের রাখাইন মার্কেটের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটুকু জানাতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে নিয়ে আসবো রাখাইন মার্কেটের জাদুঘরের ভিতরে আমরা কি কি দেখলাম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।